তরুণেরা, কিশোরেরা, অন্যায়কে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশ এসেছে লড়াইয়ের মধ্য দিয়ে। এই বাঙালি জাতি বীরের জাতি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষাকে লুণ্ঠিত হতে দিতে জানি না। 1971 সালে রক্ত দিয়েছিল, 9 মাস লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল আমরা বীর বাঙালি, আমরা লড়াই করতে জানি, প্রয়োজনে 30 লক্ষ শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রকে আমরা বিধ্বস্ত হতে দিতে জানি না। সেই বীর বাঙালি আবার গর্জে উঠতে হবে। কোরআনের পতাকা হাতে নিয়ে, ইসলামের পতাকা হাতে নিয়ে, সুস্থ সংস্কৃতির জন্য, সুন্দর একটা দেশের জন্য, সুন্দর একটা দিনের জন্য তোমাকে সংগ্রাম করতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি কোথাও কোনো মেয়ে, কোনো ছেলে হাত ধরে হেঁটে বেড়ায়, তাকে প্রশ্ন করবেন তোমার বিয়ের কাবিন কোথায়। যদি মামুনুল হকের কাবিন দেখা লাগে, তাহলে আজকে যুবকদেরকেও তাদের কাবিনের কাগজ দেখতে হবে। যে যশোর শহরের মানুষ, এটার মধ্যে একটা গৌরব গাথা থাকতে হবে। সিংহ, বাঘ, এদের চাউনি, এদের গর্জন, তর্জন, এটা বোঝাই যায় এটা কুত্তার মতো না, ঠিক কিনা? বোঝা যায় কিনা? বাঘের গর্জন আর কুত্তার গর্জন একরকম নাকি? এই জন্যে আপনাদের শহরের এটা প্রথমেই আমি দাবি জানাচ্ছি যে আপনারা নিজেদেরকে একটু আবিষ্কার করতে শেখেন। আমাদের তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আমরা ব্রাজিলের খেলা শুরু হওয়ার আগে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। টেনশনের কিছু নেই। পাবনায় গিয়েছি, সেদিন বলতেছে হুজুর একটু ভালো হতো যদি মাহফিলের পরে এখানে প্রজেক্টরে আবার ওখানে এই খেলাটা দেখাই দেওয়া হতো, তাইলে একেবারে এক বসায় আমরা সেরে চলে যেতাম। বিষয়টা বোঝেননি? কত আরাম চাই দেখেন। তো এই জন্যে, আর এই পাশে কি ব্রাজিলের সাপোর্টার নাকি? মানে এই পাশে আর্জেন্টিনা, এই পাশে ব্রাজিল, এরকম মানে ব্রাজিলে একটু কম সাপোর্টার আমাদের দেশে। তো এই জন্যে ব্রাজিলরা একটু কম হয়ে গেছে। মাঝে মাঝে ভাগ করে একটু পরীক্ষা নিই, দেখি কারা ফার্স্ট হয়। তো দেখা যায় আর্জেন্টিনার আওয়াজটা একটু বেশি হয়। হ্যাঁ, আর্জেন্টিনার আওয়াজ কি হয়? বেশি হয়, ব্রাজিলদের একটু কম হয়। তো এই পাশে যারা ধরে নিচ্ছে যে এখনকার মতো ব্রাজিল, তো এই ব্রাজিলের পাশ ভারী করার জন্য আমি বলবো যে সবাই এই পাশে চলে আসেন। যে খালি জায়গাটুকু আছে এটা পূরণ করে দেন। এবছর এটা কি প্রথমতম, তাই না? প্রথম জুনিয়র বন্ধুরা কই, পোস্টারটা কই? জুনিয়ররা আয়োজন করেছে, আমাদের জুনিয়র বন্ধু সংঘের উদ্যোগে আয়োজিত। তো জুনিয়র মানেই তো বোঝেন, ছোটরা আয়োজন করেছে। এই জন্যে এরা প্যান্ডেলে একটু কিছু কাজ বাকি থেকে গেছে, যেটা আগামীতে রাখা যাবে না। ঠান্ডা আসে, কুয়াশা আসে, এই জন্যে আগামীতে পর্দা করে দিতে হবে পুরাটাই। একটা পাশ দিয়ে ঢুকবে, ওই পাশ দিয়ে বের হবে, বাকি চারিপাশ থেকে যেন বাতাস না ঢুকতে পারে। এখনকার বিভিন্ন প্যান্ডেলগুলো এভাবে করা হচ্ছে। আর রাস্তার লাইটিংগুলো খুব ভালো করতে হবে, স্বেচ্ছাসেবক বাড়িয়ে দিতে হবে। কারণ আমি আসার পথে দেখলাম যে অনেক বুরখাওয়ালি হাত ধরে হেঁটে বেড়াচ্ছে। আপনাদের চোখে পড়েছে না? হুজুরের চোখে পড়ে খালি? হুজুরের চোখে শুধু পড়ে নাই, গাড়ির গ্লাস খুলে বললাম এই যে বাবাজি ওয়াজ শোনো না, বলতেছে আঙ্কেল যান আমরা শুনতেছি। বোঝেন নাই? সাক্ষী আছে আমার সাথে, আমার ক্যামেরাম্যানেরা, আমার উস্তাদ আছে এখানে। উস্তাদ কই? উস্তাদ কই? হ্যাঁ, এই সামনে বসবেন উস্তাদ। তো আমার উস্তাদও আছে। উস্তাদ সাক্ষী আছেন না আপনি? আমি প্রতিবাদ করেছি কিনা যে এই ওয়াজ শুনবেন, বলতেছে আঙ্কেল আপনি যান আমরা শুনতেছি। আমার বিশ্বাস মাইকের আওয়াজ শুনতেছে। যেই যুবক, যেই যুবতী হাত ধরে বেড়াচ্ছ, আমি বিশ্বাস। আবার মাইক ভাঙলো। এই মাইক ভাঙা খালি ভাইরাল, এই লাম্বা খেয়ে না তো লাঠি, আর এই তাইরি ভাইয়ের মতো খালি এইটাই করবে ভাইরাল। এই হাত তুলতে গেলে এই যে দেখেন এত বড় লাঠি, এতে 4টে মাইক্রোফোন দিল, জায়গা থেকে যাবে। আর আমরা একটু হাত মাত নাড়াবো, সেই কায়দা হয় না, ঠিকই না? তো আমি যেটা বলছিলাম, মাইকের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। ওগো তরুণী, ওগো যুবক, ওগো যুবতী, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, যে ছেলের হাতটা ধরে তুমি রাস্তায় ঘুরছো, আল্লাহর কসম করে কি তুমি বলতে পারবা এই ছেলের সাথে তোমার বিয়ে হবে? বিয়ে হবে তোমার আরেকজনের সাথে। ভাই মাইকে একটু উঁচু করতে হবে মনে হয়। বিয়ে হবে তোমার আরেকজনের সাথে, হওয়ার পরে কি বলবে? বলবে যে আমার চোখের দিকে জীবনে কেউ তাকায় নাই। কি বলবে? হয়েছে, হ্যাঁ
আমার চোখের দিকে জীবনে কেউ তাকায় নাই, আমার এই হাতটা জীবনে কেউ ধরে নাই। তো তোমার হাত জীবনে কেউ ধরে নাই, তাইলে গদখালি ওরা কারা? হ্যাঁ, কালনা সেতুর পরে যে পাশে চলতে দিয়েছে আর এক পাশে ওরা কারা? রূপসা সেতুর পরে ওরা কারা? আমি নিজে চোখে দেখলাম রাস্তায় হাঁটো, যদি বউ হইতো জীবনেও রাস্তায় হাত ধরে হাঁটতো না। এরা বউকে হাত ধরে কখনো হাঁটে না বলেই বউ পরকিয়া করে। যারা আছে বউকে নিয়ে হাত ধরে হাঁটে না, বউকে পার্কে নিয়ে যায় না, বউকে বেড়াতে নিয়ে যায় না, বউকে সাথে রাখে না। সাথে রাখে যেটা রাখলে জাহান্নামে যাওয়া যাবে ভালোভাবে, এইটারে সাথে নিয়ে ঘুরে বেড়ায়। বউয়ের সাথে ভালো করে কথা বলে না, বউয়ের সাথে আঙাজ, এই দরজা খোল। আর রং নাম্বারে কল আসলে ফোন করে, হ্যাঁ বিউটি কেমন আছে সোনা? ওরে আমার আল্লাহ দে, ওরে পারতেন না। এই অবস্থা আছে না নাই? আমার তরুণেরা, কিশোরেরা, অন্যায়কে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশ এসেছে লড়াইয়ের মধ্য দিয়ে। এই বাঙালি জাতি বীরের জাতি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষাকে লুণ্ঠিত হতে দিতে জানি না। 1971 সালে রক্ত দিয়েছিল, 9 মাস লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল আমরা বীর বাঙালি, আমরা লড়াই করতে জানি, প্রয়োজনে 30 লক্ষ শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রকে আমরা বিধ্বস্ত হতে দিতে জানি না। সেই বীর বাঙালি আবার গর্জে উঠতে হবে। কোরআনের পতাকা হাতে নিয়ে, ইসলামের পতাকা হাতে নিয়ে, সুস্থ সংস্কৃতির জন্য, সুন্দর একটা দেশের জন্য, সুন্দর একটা দিনের জন্য তোমাকে সংগ্রাম করতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি কোথাও কোনো মেয়ে, কোনো ছেলে হাত ধরে হেঁটে বেড়ায়, তাকে প্রশ্ন করবেন তোমার বিয়ের কাবিন কোথায়? যদি মামুনুল হকের কাবিন দেখা লাগে, তাহলে আজকে যুবকদেরকেও তাদের কাবিনের কাগজ দেখতে হবে, তার বিয়ের বৈধতা আছে কিনা। তোমরা পাকামো করে বেড়াবা আর 2 দিন পরে কান্না করবা। অপু সংসার ভেঙে বুবলি কান্দে, বুবলি ভেঙেছে অপু সংসার, অপু কান্দে। এখন আবার পূজাচেরি ভেঙেছে বুবলি সংসার, বুবলি কান্দে। এইভাবে কান্দে বেড়াবা আর আমাদের নিউজ করে বেড়াইতে হবে। কথা কয় না? আমরা কত এই হালো করব। তোমরা গোপনে গোপনে আমেরিকায় যাই শান্টিং দুবা আর আমাদের কবাজে নাও, আমাদের বাসা আল্লাহ দে আছে না নাই? আজকে কেন্দ্রেছে দেখেন নাই? বুবলি আপা কান্না করেছে না? এই কান্না। আমি সাকিবের থেকে জীবনে কিছু নিই নাই, এই নিই নাই, তাই নিই নাই, কিছু নেওয়া নাই, তো ছেলেপিলে হয়েছে কেমন? পাকামো কোথাকার। ওরা ভালোবাসা শিখায়। আমি আমার যুবকদের বলতে চাই, তরুণদের বলতে চাই, ওরা ভালোবাসা শিখায়, কিন্তু ওদের ভালোবাসা ওদের সংসারে নাই, ওদের পরিবারে নাই, ওদের স্ত্রীর মধ্যে নাই, ওদের সন্তানের মধ্যে সেই ভালোবাসা নাই। ঠিক না বে ঠিক? আস্তে ঠিক না জোরে ঠিক? আওয়াজ কি দেয়া যাবে? মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। আজকে নারায়ে তাকবীর নিয়ে ষড়যন্ত্র হয়, আজকে কালেমার পতাকা নিয়ে ষড়যন্ত্র হয়, আজকে ইসলামের কথা বলতে গেলে ষড়যন্ত্র হয়, কোরআনের মাহফিল করতে গেলে ষড়যন্ত্র হয়। এটা বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম দেশ। এখানে কিছু থাক আর না থাক, কোরআন থাকবে, ইসলাম থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান থাকবে। বলেন ঠিক কিনা? সেই মুসলমান কি এখানে আছে? মুসলমান যদি থাকে এখানে দাঁড়ানো, যদি মুসলমান হয়ে থাকো, আমার বিশ্বাস ওই জায়গাগুলো প্যান্ডেল পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবা তোমরা মুসলমানের সন্তান। আর যদি তোমরা ব্রাজিল আর্জেন্টিনার মুরিদ হয়ে থাকো, তাইলে আমার কিছু বলার নেই। তবে খেলার আগে শেষ করে দেবো, আমি কথা দিলাম যে এখান থেকে যে এই খেলা দেখতে পারবেন। এক সময় আলিফ লাইলা হইতো। কি হইতো? আলিফ লাইলা, আলিফ লাইলা। হ্যাঁ, এই আলিফ লাইলার সময় রমজান মাস আসলে তারাবি পড়তে যাই, খালি মনে করতো হুজুর যে কখন শেষ করবে, আলিফ লাইলা কি শুরু হয়ে যায়। আর এখন সেই আলিফ লাইলা তো উঠে গেছে, এখন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সেই পাটাপাটির কোনো শেষ নেই। লড়াই আছে, ফেসবুক যুদ্ধ আছে, মৌন যুদ্ধ আছে, দোকানে যুদ্ধ আছে, তর্ক বিতর্ক আছে, এরপরে আবার চাকু মারামারিও আছে। মিথ্যা বললাম না সত্য বললাম?
চাকু মারামারি আছে। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আজকে এই মাহফিলে বসে প্রমাণ করে দিবা যে ইসলামের পক্ষে তরুণদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের পক্ষে গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কাতারের বিশ্বকাপ প্রমাণ করে দেয় যে ইসলামের পক্ষে একটি জনশক্তি তৈরি হয়েছে। আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে আল্লাহ ও তার রাসূলের বিশ্ব। বলেন ঠিক কিনা? কাতারে বিশ্বকাপকে কেন্দ্র করে অমুসলিমেরা আসছে, তারা আজান শুনে অবাক হচ্ছে, তারা কোরআন তেলাওয়াত শুনে অবাক হচ্ছে, তারা মুসলমানদের নিয়মানুবর্তিতা দেখে অবাক হচ্ছে, তারা নামাজ দেখে অবাক হচ্ছে, তারা মুসলমানদের আত্মশুদ্ধি দেখে অবাক হচ্ছে। আল্লাহর প্রতি তাদের ভয়, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, দিনের প্রতি তাদের বিশ্বাস, অবিচল আস্থা দেখে তারা অবাক শুধু হচ্ছেই না, দলে দলে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। এবং এই বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারের ধর্ম মন্ত্রণালয়, কাতারের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী, তিনি ইসলাম প্রচারের জন্য কোরআনের বই, কোরআন হাদিসের বই উনি একেবারে বিনামূল্যে প্রচার করছেন। বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কোরআনের হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাজিলের পরিবার ইসলাম গ্রহণ করেছে, আপনারা দেখেছেন। যেই ব্রাজিলে সরাসরি আজান দেওয়া যায় না, সেই ব্রাজিল থেকে এসে ইসলাম গ্রহণ করে ব্রাজিলে ফিরে যাচ্ছে। এটা কি আমরা আমাদের জন্য এটা প্রশংসার না, সৌভাগ্যের না, ভালো লাগার না, ভালোবাসার না? এটা মুসলমানদের আচার আচরণের জন্য হয়েছে, ব্যবহারের জন্য হয়েছে, চরিত্রের জন্য হয়েছে, মাধুর্যতার জন্য হয়েছে। মুসলমানেরা তারা প্রমাণ করতে পেরেছে অন্য সকল ধর্ম, অন্য সকল জাতিগোষ্ঠী থেকে মুসলমান আলাদা, এটা প্রমাণ করতে পেরেছে। এই জন্য দলে দলে মুসলমান হচ্ছে। আর আমার দেশে হিড়িক পড়ে গেছে যে কিডা কত অশ্লীলতা করতে পারে, তার প্রতিযোগিতা চলতেছে। এর মধ্যে এখন বুরকাওয়ালি যে কটা দেখলাম হাত ধরে বেড়াচ্ছে, আল্লাহর কসম করে বলি, গেট থেকে এই পর্যন্ত আসতে যে দেখলাম বুরকাওয়ালিরা, তাদের দেখলে মনে হবে জান্নাত থেকে পালাই আসা তো দূরের কথা। মানে আমার আমির হাফজা বলতো যে জান্নাতে ওরা মনে আছে পালাইয়েছে, আমার তো মনে হয় জান্নাতে যে হুড়মুড় হুড়ায়। কিরাম লাগে কম? এগুলো কি ভালো কিছু? এগুলো কি ভালো কিছু? যে মায়েরা বোনেরা প্যান্ডেলে আছেন, আপনার মেয়ের খবর নেন, আপনার মেয়ে কোথায় গিয়েছে। এই মাহফিল সবার নাজাতের ওসিলা হবে না, এই মাহফিল কারো জাহান্নামেরও কারণ হবে। হবে না? হবে না? জাহান্নামেরও কারণ হবে। বিষ তেল খাইলে মানুষ মরে, আবার বিষ তেল জমিতে স্প্রে করলে ধানের ফলন বেশি হয়, সেটা খেয়ে মানুষ বেঁচে থাকে। ঠিক কিনা? উপকারিতা অপকারিতা দুইটাই আছে না নাই? বিদ্যুৎ জ্বালাইলে আমাদের এই যে বৈদ্যুতিক বাতি, ভাইজান যাবেন, খিদে লেগেছে? একবারে রওনা দেবেন কেন? একসাথে যাবারে ভাই, তাহলে যান ভাই, যান, একটু দেখি শুনে যেন ভাই, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। তো এখন মানে আমাদের অবস্থা খুবই খারাপ। আজকের মাহফিলি ভাই হইলো কানা আর আমি হইলো চকি দেখিনে, এই হইলো আমাদের অবস্থা। মানে কুরআন হাদিসের দিক থেকে মানে ভাই হইলো অন্ধ আর আমি চকি দেখিনে। মানে আমাদের কোরআনের জ্ঞান তো খুবই কম ভাই, বোঝেননি? কম না বেশি? কম। তাই এত কম, একবার নাকি মসজিদের ইমামের সাথে একজনের দ্বন্দ্ব বেঁধেছে, দোকানে গোলমাল, মানে কথা বলতে বলতে কথা কাটাকাটি হয়েছে। ইমাম একটু খুঁড়া কিলাসের, আর ওই যার সাথে দ্বন্দ্ব বেঁধেছে ও কানা, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ওয়াজে শোনা। তো এই কানা এখন ওই নামাজে যখন গিয়েছে, তো নামাজে গেলি, মাগরিবের নামাজে ইমাম সাহেব পড়ছে ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। এই আয়াত পড়ার কারণে কানা মনে করছে আমার সাথে দ্বন্দ্ব বেঁধেছে, এই জন্যই দেখিস আমার নামাজ দিয়ে ঘা দিলে। তো পরের দিন আবার নামাজে দাঁড়াইছে, তো ইমাম সাহেবের আবার ওই ভাগ্যক্রমে ওই আয়াতটাই চলে এসেছে। উনি আবার বলতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানার হয়ে গেছে রাগ, ইমাম সাহেব একটু খুঁড়া ক্লাসে ছিল, পিছনতে বলতেছে লুকমা দিলাম ওয়া খুঁড়া মিনাল ফাসিকিন। মানে তুমি খালি কানা কাফেরিন কবা, তুমি খুঁড়া, তুমি ফাসেক না, তুমি নামাজ দামার ঘা দেবো, আমি লুকমা দিতে পারবো না? তো এখন আমাদের অবস্থা হইলো এই, ভাই কানা আর আমি চোখে দেখি না। তো আমরা কত ভালো আর ওয়াজ শোনাতে পারবো? বেশি ভালো পারবো না, তবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, মুসলমান হওয়ার কারণে আমাদের উপরে কিছু দায়িত্ব অটোমেটিক এসে পড়ে গেছে। আপনি মুসলমান, আপনার নামাজের জন্য মাঝে মাঝে অনেকেই বলে নামাজের জন্য ডাকেন,
আমি বলি ডাকা লাগবে কেন? মুসলমানের তো বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এটা কি ডেকে পড়ানোর কিছু? মুসলমান ইমান আনার পরেই তার নামাজ তার উপরে ফরজ, এটা পড়তেই হবে, এটাতে কোনো মাফ নেই। সুতরাং এই কিছু দায়িত্ব আমাদের উপরে অটোমেটিক এসে গেছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে ভালো কথা, এর থেকে উত্তম কথা এই জমিনের উপরে আসমানের নিচে আর নেই। এর থেকে উত্তম ব্যক্তি আর কেউ নেই, এর থেকে উত্তম কথা আর কেউ বলেনি, যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আদেশ করেছে এবং বলেছে আমি মুসলমান। এমন একটা কথা বলার জন্য, এমন একটা কাজ করার জন্য তাগিদ করেছেন কে? আসতে বলবেন আল্লাহর নাম। গোল বললে তো তখন তো শুধু জোরে চিল্লানি না, বরং বাজু ফুটান। মানুষের ঘুম টুম হঠাৎ মনে করে মনে হয় এখন তো ডিসেম্বর মাস, আবার কি বিজয় দিবসের গুলিগুল্লা শুরু হয়ে গেল কিনা, দুমদাম শুরু হয় না? হয় না? হয়। তো আমি ওইটা নিয়ে কথা বলবো না। আমি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনারা কে কি করেন, কিন্তু আমার কিছু মাথা ব্যথা আছে। সেই মাথা ব্যথার মধ্যে কেমন মাথা ব্যথা? আপনি আমাদের রেল স্টেশনে যান, যে দেখেন অসংখ্য অসহায় আছে যারা রেল স্টেশনে ঘুমায়, আছে না নাই? আমাদের এখানে দেখেন আর না দেখেন, আপনি কমলাপুরে যান, সেখানে দেখেন অসংখ্য অসহায় খবরের কাগজ বিছিয়ে তার উপরে ঘুমাচ্ছে, কার্টুন বিছিয়ে তার উপরে ঘুমাচ্ছে, কোনো ব্যানার ওই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্বলিত, কিংবা শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত, অথবা বিএনপির খালেদা জিয়া জিয়াউর রহমান ছবি সম্বলিত ব্যানারগুলো, যে ব্যানারগুলোর প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, এই ব্যানারগুলো খুলে এনে সেইগুলো কম্বল বানিয়ে ঘুমাচ্ছে। কম্বল নাকি ওটা? ওটা তো আর কম্বল হয় না, ওটা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এরকম আপনাদের চোখে পড়ে না? পড়ে না? আমার বাংলাদেশে এই শীতের রাতে অসংখ্য মানুষ ঢাকার অলিতে গলিতে বিভিন্নভাবে অসহায় রাত কাটাচ্ছে, যাদের পোশাক নাই, যাদের কম্বল নাই, যাদের খেতা নাই, যাদের বালিশ নাই, যাদের খাওয়ার মতো তেমন কোনো খোরাক নাই। অথচ আপনি এই সময়ে 4 মাইল লম্বা, 8 মাইল লম্বা, 100 হাত লম্বা, 300 হাত লম্বা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানান। এটা আমি বলবো আপনার বিলাসিতা ছাড়া কিছু নয়। আপনি 4 মাইল লম্বা পতাকা বানাইলেন, সারাপোল বাজারে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে ভরে দিলেন, বড় বড় পতাকা বানিয়েছেন, বড় বড় পতাকা টানিয়েছেন। এটা দেখে মেসি নেইমার কতটুকু সন্তুষ্ট হবে আমি জানি না, আমার বিশ্বাস ওনারা কোনোদিন এটা দেখতেও পারবেন না। আপনি এখানে টানিয়ে রেখেছেন, ওদের সন্তুষ্ট তো করতে পারলেনই না। কিন্তু আপনি এই কাপড়টা দিয়ে যদি একজন অসহায়, একজন অনাথ, একজন সুস্থ, ওই যে আপনার সুবিধা বঞ্চিত শিশু যাদেরকে বলি, পথ শিশু যাদেরকে বলা হয়, যাদের পোশাক নাই, যাদের খাবার নাই, যাদের কাপড় নাই, যাদের কম্বল নাই, যাদের শোয়ার একটা বালিশ নাই, খাতা নাই, আপনি যদি আপনার এই পতাকার টাকাটা দিয়ে কোনো একজনের একটা কাপড় বানিয়ে দিতেন, একটা জামা বানিয়ে দিতেন, একটা বালিশ কিনে দিতেন, একটা কম্বল কিনে দিতেন, আল্লাহর কসম পৃথিবীর কেউ সন্তুষ্ট হোক আর না হোক, আল্লাহর আরশে আজিম আপনার জন্য সন্তুষ্ট হয়ে যেত। আপনি কার সন্তুষ্ট চান, আল্লাহর নাকি কোনো মানুষের? আল্লাহর যদি সন্তুষ্ট চেয়ে থাকেন, ওগো ব্রাজিলের ভাইয়েরা, ওগো আর্জেন্টিনার এই পাশে তো ব্রাজিল, ওগো ব্রাজিলের ভাইয়েরা, ওগো আর্জেন্টিনার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই আর কোনো পতাকা নয়, আর কোনো গেঞ্জি নয়, আজকে থেকে শপথ নেন ভালোর জন্য কাজ করে যাবেন। খেলা দেখেন, গোল বলে চিল্লান, অসুবিধা নাই, কিন্তু আপনার ডানে বামে থাকা অসহায় গরিব দুঃখী মেহনতি জনতা, অসংখ্য মানুষ রয়েছে, এমন অনেক বাবা রয়েছে যে তার সন্তানের কাপড় কিনে দিতে পারে না। আপনি যদি একটা সন্তানের নতুন জামা কিনে এনে দেন, বিশ্বাস করেন আপনার প্রতিবেশী কোন একটা শিশুর যদি এই সময় শীতের পোশাক কিনে দেন, আল্লাহর কসম পৃথিবীর কাউকে খুশি না করতে পারলেও আল্লাহর আরশে আজিম খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজগুলো করে না। তবে একজন ভাই বললো, ভাই কইরে বিপদে পড়েছি। কেন? বলছে একজন পথ শিশু, ওর দেখলাম যে খুব খারাপ অবস্থা যাচ্ছে, এই জন্য ওর করে টাকা দিলাম, আমি চাইলাম যে একটা আর্জেন্টিনার গেঞ্জি কিনে গায়ে দেবো। তা আমি দেখলাম না, এই গেঞ্জি কিনে গায়ে দিয়ে কাজ নেই, এ পথ শিশু এরে দিয়ে দিই। ওর দিছি, ও মা দেখি ও পরের দিন আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে ও ওই টাকাতে আর্জেন্টিনার গেঞ্জি কিনেছে। তাও কিনুক, তাও কিনুক, তারও একটা শখ আল্লাহ থাকতেই পারে, ঠিক কিনা? তো যাই হোক,
আমার প্রাথমিক কথাগুলো যেগুলো বলতে চেয়েছি আমার যুবকদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে, মা বোনদেরকেও পর্দার অন্তরালে বলতে চাই। এই মাহফিলকে কেন্দ্র করে প্রায় জায়গায় বলে থাকি, বুরখাওয়ালি দেখলেই মনে করবেন না যে পর্দার জন্য করেছে। কিছু বুরখাওয়ালি আছে প্রেমের জন্য করেছে, বিশেষ হয় না? মার কাছে যে বলছে আম্মা আমার বুরখা বানাই দিবা, তো মা তো খুবই আনন্দিত, ও আমার মেয়ে আল্লাহ হেদায়েত করেছে, কালকে মাহফিল শুনেছিল, কাল মাহফিল শুনে ওর হেদায়েত করেছে, ও বুরখা পরবে। আসলে মাহফিল শুনে হেদায়েত করিনি, ও আইলো, ওই যার সাথে লাইন হয়েছে ওর কইছে এই সুখনে দেখা করবো, বাদাম কিনে দিবা, বাদাম কিনে দিয়েছে আর বলিছে তুমি কালকেতে বুরখা পরবা, তা নাহলে তোমার যে সুন্দর চেয়ার আর একজন পছন্দ করে ফেলতে পারে। এই ভয়ে যে মার বলছে যে মা বুরখা বানাই দিবা, মা মনে করছে ওয়াজে কাজ হইস গো, আমার ওয়াজ পাড়ার মানুষের সাথে যেই বলছে বাবু এই তোর মেয়ে ওয়াজ শুনে কোনো কাজ হয়েছে বুরখা পারে, তো বলছে না, বলছে আমার মেয়ের হেদায়েত হয়ে গেছে। কি হেদায়েত হইস গো? এবার কয়েকদিন পরে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না, 3 দিন হইলো, বুঝে গেছে বাবু মেয়ের পাচ্ছি না, বলছে হেদায়েত হইস না, তো পাওয়া যাবে না, হেদায়েত হয়ে গেছে। বিষয়টা কি বোঝা গেছে? বেকায়দা অবস্থা, কার মানে ঘা সারা জায়গায়, কোনে আমি ওষুধ লাগাবো, এই ওষুধ লাগানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, আর তাই মাঝে মাঝে এই হ্যালো করি, তাছাড়া তো উপায় নেই। এই মানে কিভাবে ফিরাবো আমার যুবকদের, কিভাবে ফিরাবো আমার তরুণদের? ওগো যুবকেরা, ওগো তরুণেরা, ওগো কিশোরেরা, ওগো বৃদ্ধরা, ওগো মা বোনেরা, আমি সবাইকে বলে দিতে চাই এই পৃথিবীর জীবন শেষ নয়, এখানেই জীবন শেষ হয়ে যায় না, এটার পরে আরো একটা জীবন আছে, যেই জীবনে প্রতিটা কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে। সেখানে যে আপনি কোথায় কি করেছেন, কার সাথে কখন কথা বলেছেন, কোথায় কার হাত ধরেছেন, কোথায় কার সাথে রাত্রে ঘুরেছেন, কোথায় থেকেছেন, কোথায় খেয়েছেন, কোন পার্কে গিয়েছেন, সব কিছু রেকর্ড হয়ে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যাররা পরিমাণ ভালো কাজও দেখিয়ে দেওয়া হবে, যাররা পরিমাণ খারাপ কাজও দেখিয়ে দেওয়া হবে, সকলের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। ওই দিন জানতে পারবেন আপনি কোথায় কি করেছেন, কোথায় কি বলেছেন, কাকে কষ্ট দিয়েছেন, কাকে ক্ষতি করেছেন, স্বামীকে কতটুকু ফাঁকি দিয়েছেন, মা বাবার চোখের আড়ালে কি করেছেন, সব কিছু দেখতে পারবেন। ওগো আমার যুবকেরা, ওগো কিশোরেরা, সব কিছু জানতে পারবা, সব কিছু তোমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে। সেই দিনের ভয় করার আহ্বান জানাচ্ছি, থাকবে। তাইলে কি আলোচনা করা যায় নাকি? আমাদের প্যান্ডেল আরো একটু বাকি রয়েছে, সামান্য ও কোনাটা। আমার এই পাশের ভাই জানেরা যদি বসে যান তাইলে কন্যাটা পরিপূর্ণ হয়ে যাবে। যারা বসে যাবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও এভাবে জান্নাতে বসিয়ে দেন, বলেন আমিন। এর চেয়ে সফলতা আর কিছু আছে? আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। ওগো আমার যুবক ভাইয়েরা, ওগো আমার তরুণ ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, যারা আজকের মাহফিলে এসেছেন, আমরা জানি না কবে এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাবো, অনন্তকালের জীবন শুরু হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, হাসরের মাঠে আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে বলে দাও তুমি কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, তোমার হিসাব তুমি করে দাও। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই মাহফিলে যারা বসেছেন এটাও রেকর্ড হচ্ছে না, হচ্ছে না? এটাও ফেরেশতারা খাতায় তুলছে না, তুলছে না? আল্লাহর ক্যামেরায় এটাও রেকর্ড হয়ে যাচ্ছে। ওই পরকালে যখন আল্লাহ বলবেন তোমার আমলনামা পড়ে বলে দাও তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, তোমার আমলনামা দেখে তুমি তোমার হিসেবটা করে দাও। আপনি দেখতে দেখতে আপনি দেখবেন আপনি ব্রাজিলের খেলা দেখেছেন, আর্জেন্টিনার খেলা দেখেছেন, বাংলাদেশ ইন্ডিয়ার ওয়ানডে ম্যাচ দেখেছেন, আপনি চায়ের দোকানে ছিলেন, আপনি কোন মেয়ের হাত ধরে ঘুরে বেরিয়েছেন, সব কিছু খাতায় লেখা থাকবে না, থাকবে না? সব থাকতে থাকতে যখন এই মাহফিলটা এসে যাবে, পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আসবে না, আসবে না? এটা যখন এসে যাবে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, যদি জিজ্ঞাসা করেন বান্দা কোনো ভালো কাজ আছে নাকি, আপনি যদি বলেন আল্লাহ গো 5 তারিখের ডিসেম্বর
5 তারিখে দেখো শীতের রাত উপেক্ষা করে আল্লাহ, আমি যুবক মানুষ কোরআনের মাহফিলে বসেছিলাম, আমি বৃদ্ধ মানুষ, আমি শিশু মানুষ, আমি অসুস্থ মানুষ কোরআনের মাহফিলে বসেছিলাম। মা বোনেরাও বলতে পারবেন কোরআনের মাহফিলে বসেছিলাম। ওগো আল্লাহ, তুমি চাইলে এই ভালো কাজটুকুরও ছিলাই আমাকে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ এমন দয়ার সাগর, আমার আল্লাহ এমন মায়ার সাগর। আল্লাহ চাইলে আজকের এই রাতের পরিশ্রমটার জন্য আপনার গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মেহমান হলে আর কোনো দুঃখ থাকবে নাকি? আর কোনো কষ্ট থাকবে নাকি? কোন মেয়ের পিছনে ঘুরে বেড়াও, কোন মেয়েকে তুমি পরিমণি মনে করো, হুর মনে করো, পরি মনে করো, ডায়লগ ঝাড়ো যে তোমার মতো চিয়ারা আর পাবো না, তোমার দেখলে আমার পিয়ারা খাওয়া লাগে না। এত সুন্দর চিয়ারা খাই নাই আমি পিয়ারা, তোমার দেখলেই পেয়ারা খাওয়ার স্বাদ মিটে যায়। এর থেকে সুন্দরী নারী আল্লাহর কাছে আছে না নাই? শুধু আছে তাই না, আল্লাহর নবী বলেছেন ওই পরকালের ময়দানে কিছু চেহারা থাকবে, কিছু সৌন্দর্য থাকবে। যখন জান্নাতীরা ঘুরবে, ঘুরতে যে যে চেহারাটা পছন্দ করবে, তার সাথে থাকা সঙ্গিনী তার স্ত্রীর জন্য ওই চেহারাটা পারফেক্ট হয়ে যাবে। তার মানে কেউ যদি বুবলির পছন্দ করো, তোমার বসিয়ারাও বুবলি হয়ে যাবে। কে খুশি না? তাহলে তো জান্নাত চাই। পাকামো তুমি যার পছন্দ করো। আমার ইসলাম শিক্ষক বলতেন, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের শিক্ষক, উনি বলতেন আমি শাকিব খান, শাহরুখ খান, তারপরে কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, আরো যারা আছে ওদের ড্যান্স গুলো দেখি না, আমি অপেক্ষায় আছি জান্নাতে দেখব। আমরা বললাম স্যার জান্নাতে দেখবেন, এটা কেমন কথা, ড্যান্স দেখবেন? কয় আমার আল্লাহ বলেছেন জান্নাতীদের কোনো চাহিদাকে অপূর্ণ রাখা হবে না, জান্নাতীরা যা চাইবে তাই পাবে, জান্নাতীদের কোনো চাহিদা অপূর্ণ রাখা হবে না। এই জন্যই ওই যে মানসি ড্যান্সগুলো দেখে আমাদেরও তো মন টানে, অপেক্ষায় আছি জান্নাতে যেয়ে বলবো আল্লাহ আমার একটু দেখাই দাও, কারণ আল্লাহ তো অপূর্ণ রাখবে না। তবে সম্ভবত জান্নাতে যাওয়ার পরে এরকম মানসিকতা হবে, এরকম মানসিকতা থাকবে না। স্যার আবার এটাও বলেছেন যে সম্ভবত জান্নাতে, কারণ মন তো সবার মন টানে না, টানে না মানুষ তো। আরে বাবা, কেউ যদি কয় যে না আমার মেয়ে মানুষ দেখলে কিছু, তার তো ডিস্টার্ব আছে, কিছু হয় না। তুমি কত বড় আল্লাহর ওলি রে বাবা। আছে না ব্যাচেলার পয়েন্ট নাকি ব্যাচেলার চিরকুমার সংঘ বিয়ে করবে না, অথচ তলে তলে ও সেই লাইন মারে আরেকজনের সাথে, সভাপতি যে আরেকজনের সাথে লাইন মারতেছে, ও আবার চিরকুমার সঙ্গে সভাপতি। আছে না নাই? এই হইল ভেজাল। যে বলবে বেশি পরহেজগারিতা দেখাবে, বুঝে নেবেন ভেজাল আছে একটু বেশি। কারণ পরহেজগারিতা মানুষ দেখানোর কিছু না, কথা কয় না। কত নারীকে দেখেছি হাত মোজা পা মোজা পরে সামনে আসে, আবার তাদের ফেসবুক আইডিতে গেলে দেখা যায় টিকটকে রে বা কি রেল স্টেশনে যে হাঁটতেছে, মনে হচ্ছে যে কারিনা কাপুর হেঁটে যাচ্ছে। আছে না নাই? হাত মোজা পা মোজা ছাড়ে না। অথচ ভাইজান আপনি দূরই বইছেন কেন, একটু কাছে বসুন। সভাপতি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, আসেন সভাপতি একটু কাছে না, ভয় করতেছে একটু সাহস। এইবার ঠিক আছে, বাচ্চা মানুষ তো, কারণ সাহস না থাকলে কথা বলা, আর আপনার মতো মানুষ পাশে না থাকলে আল্লাহ একটু দরকার আছে। আর্জেন্টিনা, হ্যাঁ মিলে গেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর্জেন্টিনা সাপোর্টারদের আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। ব্রাজিলের সাপোর্টারদেরও দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। যে রাত জেগে, আমি একবার আমার এক লেকচারে বললাম যে গাঁজা গাছের চাষ করে, যে কিছুই করে না তার থেকে ভালো যে গাঁজার চাষ করে। বলতেছে এটা কেমন কথা, যে কিছু করে না তার থেকে যে গাঁজার চাষ করে, এটা তার থেকে করবো না, এটা ভালো। আমি বললাম যে হাত দিয়ে গাঁজার চাষ করে, ওই হাত দিয়ে আমি একদিন ফুলের চাষ করাতে পারবো, আমি বিশ্বাস করি। কিন্তু যে কিছুই করে না, ওতে তো ফুলের চাষ তো দূর কথা, গাঁজার চাষও তো হবে না, কথা কয় না। যে কিছু করে না তাতে কি হবে? এরকম অলস আছে না, আছে না নাই? অলস একবার এক রাজা ঘোষণা দিল যে এই মানে বলছে যে এখানে অলস কারা, আমি তাদের
পুরস্কৃত করবো বা তাদের খাবার দেবো, হাত উঁচু করো। তো এক এক করে সবাই 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 হাত উঁচু করেছে। অলস অলস কারা হাত উঁচু করেছে? সবাই, একজন করে নাই। তো বলতেছে তুমি আসলে তাহলে অলস না? বলছে ও হাত উঁচু করে কিনা, বোঝেননি? তার মানে এই মালটা সেই মাল, এই মাল হইলো আজ যাই হোক, মানে ও হাত উঁচু করার পক্ষে নেই, ও করে কিনা, তার মানে ওইটা পুরস্কার ফার্স্ট হয়ে গেছে। এরকম মাঝে মাঝে অনেক ঘটনা ঘটে যায়। রাজা মশাই বলতেছে আমার রাজ্যে যারা স্ত্রীর কথা শোনো না তারা সবাই এক পাশে যাও, আর যারা স্ত্রীর কথা শোনো তারা এক পাশে যাও। যারা স্ত্রীর কথা শোনো না তারা এক সাইডে, আর যারা স্ত্রীর কথা শোনো তারা এক সাইডে। ডান দিকে যারা শোনো না তারা থাকো, আর যারা শোনো তারা বাম দিকে থাকো। এক এক করে ডান দিকের লোক সব বামে চলে গেছে, যে না আমিও স্ত্রীর কথা শুনি, আমিও স্ত্রীর কথা শুনি, আমিও স্ত্রীর কথা শুনি, আমিও স্ত্রী, সবাই চলে গেছে। যাওয়ার পরে অনলি একজন বসে আছে ডাইন পাশে। রাজা বলছে তাও ভালো যে আমার রাজ্যে অন্তত একজন পাইছি যে স্ত্রীর কথা মতো চলে না, অন্য সবাই কাপুরুষ, এই একটা বীর পুরুষ পাওয়া গেছে। তা তুমি আসলেই কি স্ত্রীর কথা মতো চলো না? তা বলছে রাজামশাই আসলে ঘটনা হইলো আমার স্ত্রী কইছে যে এই পাশে বেশি লোক থাকবে ওই পাশে তুমি যাবা না। তার মানে ও আমলের পরে রয়েছে, শোনে না, না ও রয়েছে কানে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, বলে না বলে না? এই হ্যালো, এই কাকে ধরিয়েছেন স্যার? এই যে বল্টু, ওকে করিয়েছে ওই এক মেয়ের সাথে, ও তো আমার লোক বাচ্চা ছেলে ভুল করে হয়ে গেছে। হ্যাঁ ওকে আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই কোরআনের খাদেমাজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে?
কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে, কি হবে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালিরা তো আবেগ করতে আসে, বাঙালিরা তো আবেগে কোথা থেকে আসে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এটা কোন মাস? বিজয়ের মাস। এই ডিসেম্বরেই আমরা বিজয় অর্জন করেছিলাম। দীর্ঘ 9 মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ডিসেম্বরে বিজয় এনেছিলাম। ডিসেম্বরে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের প্রথমেই বলতে চাই শপথ নিতে হবে, যেই বীর বাঙালি রক্ত দিয়ে ভাষা আনতে পারে, যেই বীর বাঙালি রক্ত দিয়ে দেশ আনতে পারে, কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আবারও রক্ত দিয়ে কোরআনের রাজ কায়েম করার শপথ নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আলোচনা কি শুরু করব? আমি তো এখনো শুরু করি নাই, শুরু করার দরকার আছে না নাই? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সারাপোল জুনিয়র বন্ধু সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক, আপনি কইলেন প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক তো আগে নিজে কথা কয়েছে, আল্লাহ ক্ষমা করে দিক, বলেন আমিন। দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন গাজী, কেমন আছেন আপনি? শরীরটা ভালো আছে বাবাজি? নেটওয়ার্কটা সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে, ভালো আছে, ভালো আছে, বোঝা যাচ্ছে। আর সভাপতি হয় এটা একটা কষ্টের কাজ, কিচ্ছু করার নেই, বলেন, একদম বসে থাকতে হবে। আর আমরা যা বলবো খালি মতের পিঠির পথে গেলে বলতে হবে জি হুজুর, তাছাড়া তো কোনো লাইন নেই। ধরেন সভাপতি সুদখোর, বলা হইল যে সুদ যারা খাবেন বেকায়দা অবস্থা আপনাদের কুপান দেবে, তো এখন সভাপতি তো সুদখোর, কারণ জি সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো এই জন্য আমার বাবাজি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন, বলেন আমিন। গাজী মহসিন হোসেন, উনিও গাজী, মাশাআল্লাহ, গাজী দিয়ে ভরা। বিজয়ের মাসে গাজীদের দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মুক্তিযোদ্ধা 50 বছর, স্বাধীনতার পরে 50 বছর বয়সেরও মুক্তিযোদ্ধা পাওয়া যায় না, যায় না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ক্যামেরা এক্ষুনি দিয়ে না, এটা পরে গাবো, এক্ষুনি না, এরাও খালি অপেক্ষায় থাকে কখন গান ছাড়বে তখন নেবো, গান গাবো 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 ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছেন না? হ্যাঁ, যারা উঠবে বসবেন যে ওকে একটু মেশিনের ডিস্টার্ব আটকে রাখতে পারে না, যা যাবে আর কি, বিষয়টা বুঝতে পারিছেন? ওদের বউদের সাথে ভালো সুসম্পর্ক নেই, কারণ 2 ঘন্টা যে আটকে রাখতে পারে না, সে বউ রাখবে কি করে? বিষয়টা বোঝা গেছে? এই জন্য যেটা উঠবেন, সেদিন দেখি বগুড়ায় যে যা উঠছে কাছে ডায়াবেটিস ভাই, উঠলেই কয় ডায়াবেটিস ভাই। আব্দুল আলামিন ভাই বললে এই কথা বলা যাবে না, ডায়াবেটিস আবার বসে, তা না হলে উঠছে কেন? তো এই জন্যই একটু খেয়াল রেখে ডানি ভাই, উঠতে দেওয়া যাবে না। আমরা একসাথে শেষ করে দিয়ে তারপরে একসাথে খেলা দেখে না দেখে আপনারা একসাথে দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তারপরে আমাদের গাজী ভাইজান আছেন, আলোচনা করেছেন। আজকে দাওয়াত যিনি দিয়ে এনেছেন আমাদের প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আকরম হুসাইন সাহেব। এছাড়া আলোচনা করেছেন আমার আগে দ্বিতীয় বক্তা হিসাবে জনাব অন্ধ হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন, অনেক দারুণ আলোচনা করছিলেন উনি। ওনার আলোচনা, উনি আজকে মাহফিলের প্রধান বক্তা। এবং আমি আসলে আকর্ষণটা কি? আকর্ষণটা হলো চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক থাকে যেরকম, ওরকম বিষয়টা বোঝেন? ওখানে চিড়িয়াখানায় কি কেউ যারা চালায় তাদেরকে দেখতে যায় না বাঘ ভাল্লুক দেখতে যায়? তো আকর্ষণ হলো এরকম, ওই উল্লুক ভাল্লুক কায়দা ক্লাসের, বুঝেছেন? তো এই হলো আকর্ষণ হিসাবে আমাকে এখানে রাখা হয়েছে। আমার মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার উস্তাদ আছেন আদ্দিন মেডিকেল কলেজের শ্রদ্ধাভাজন, মেডিকেল কলেজ মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব, ইমাম ও খতিব, এবং আমার উস্তাদ প্রিয় ভাইজান এখানে আছেন আজিমউদ্দিন সাহেব। এছাড়া আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে, এই পাশে ডানে দাঁড়ানো আমার যুবক ভাইরা, কলিজার টুকরারা, এই যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই বাংলাদেশকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এই যুবকেরাই হঠাৎ করে হাল ধরে ফেলবে, যেভাবে হাল ধরেছে। ওর নাম কি যেন, কালকে ক্রিকেট খেললো, মিরাজ। আরে
মিরাজ আর মুস্তাফিজুর রহমান যেভাবে লাস্ট উইকেটে এসে হাল ধরে বাংলাদেশকে জিতিয়ে দিল, এই যুবকেরা ঠিক এইভাবেই হাল ধরে একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি যে এই যুবকেরা ওই যে গাজার চাষ করে তাকে দিয়ে আমি ফুলের চাষ করাতে পারবো, কিন্তু যে যুবক কিছুই করে না তাকে দিয়ে কিছুই হবে না, তাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব নয়। রাত জেগে যে যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে আমি তাদেরকে রাত জেগে তাহাজ্জুদ পড়াতে পারবো ইনশাআল্লাহ। রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা অভ্যাস হয়ে গেলে ওরে ফজরের নামাজে উঠতে পারবো, অসুবিধা নেই, এতে আমাদের ক্ষতি নেই, যেটা করবেন লাভ আছে করেন, অসুবিধে নেই। রাত জাগা অভ্যাস হয়ে গেলি আপনি রাত জেগে তাহাজ্জুদ পড়বেন, ঘুম আসবে না, কি করবেন? তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারও হেদায়েত হয়ে যাবে একদিন। আমাদের এখানে যত মুরব্বী আছে সবাইকে আল্লাহর ওলি ছিল নাকি? এই মনিরামপুরের এক ভিক্ষুকির দেখি ভিক্ষে করে বেড়াচ্ছে, করলাম আমি যদি কিছু সাহায্য করে নেবেন, বলছেন মানে আমি বলছি যে চাইলজা হয়েছে বই নিয়ে যাচ্ছে, পাচ্ছি। আমি বলছি আরও যদি ডবল দিই, বলছে তাও পারবা না, মানে আরও পারবে, আরও দিলে আরও পারবে, বলছে তাও পারবো। আমি বলছি যদি 20 কেজি হয়ে যায়, বলছে 20 কেজি পারবো। 30 কেজি, বলছে 30 কেজি তাও পারবো। 1 মণ, বলছে তখন ভ্যান ভাড়া করবো। মানে নেবে না, এটা হবে না, তখন যে কি করবে? ভ্যান ভাড়া করবে। আমি বললাম যে বাবাজি যুবককালে কি করতেন? তা বলতেছে এখন কয়লা কি বাবু, সত্যি কথা কব? তখন সত্যিই তো বলবো, মিথ্যে বলি লাভ আছে বুড়ো বয়সে? তা বলছে বাবাজি যুবককালে যাত্রা করে বেড়াতাম। কি করতো? যাত্রা করে বেড়াইতো। এখন আল্লাহ আল্লাহ, মুখে খালি আল্লাহ খালি আল্লাহ। ট্রেনে উঠলে দেখবেন, রেল স্টেশনে দেখবেন বারবার আল্লাহ আল্লাহ করতেছে, অন্ধ শুয়ে রয়েছে, পঙ্গু চলতে পারে না, ডানা নাড়াচ্ছে আর দড়া টানায় দেখবেন আল্লাহ 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 কইতেছে না? ও চোখ দিলে ওখানে আল্লাহ আল্লাহ করতো, চোখটা দেয় নাই বলি অত আল্লাহ আল্লাহ করতেছে। ওর আল্লাহ আল্লাহ কি আল্লাহর জন্যে না টাকার জন্যে? খালি ধান্দা থাকে। ওই একজনের বাবা মারা গেছে, তো যাওয়ার পরে শহরে চাকরি করে, তো বাবা মারা গেছে, এখন শহরে চাকরি করে, কানবে, কান্না আসতেছে না, কারণ ছেলে পিলে মানুষের মতো মানুষ না বানাইলে তো কানবে না, কান্নার জন্য হুজুর ভাড়া করে, ঠিক না? হুজুর এসে আমার আব্বা মরে গেছে, হুজুরে যে আল্লাহ, ও দেখে ওরে বাবা আমার বাপ মরে গেছে তাই হুজুর এই কান্দা কানছে, তাহলে হুজুর বাপ মরে গেলে ওই দিন তো পানা পানা হয়ে যাবে, ঠিক না? তো এই জন্যে যাই হোক, এখন মনে করেন কান্দার জন্যে লোক পাচ্ছে না, মানে কানবে, বাড়ি কান্না নেই, মানুষ মরে গেছে, অনেকেই দেখবেন অভিনয় করে হলেও কান্দে। আর আমার মা বোনিগের কান্নার তো কোনো শেষ নেই। বাপ যদি মরিয়ে গেছে অথবা খাবি খাচ্ছে, মানে মরিনি খাবি খাচ্ছে, যদি ফোন আসে যে বাপ খাবি খাচ্ছে, মনে হয় আর ওই জন্য ও আব্বা এমন জোরে, মানে কি বাড়িতে দেখবে যে এখনো কিছুই হয়নি, আছে না নাই? কান্নার কোনো আগা মাথা নেই, জুল দেবে কান্দে। আমাদের গ্রামে বিয়ে হয়েছে, এক মেয়ের ঢাকঢুমাডুম বাজাচ্ছে। আমি মাহফিল করে বাড়ি গেছি, ফজরের পরে উঠে ফজর পড়িতে ঘুমাইছি, হঠাৎ দুমদুমা 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 ঘর মার কেঁপে উঠছে, চেতনা পাইছি, উঠে বললাম কি হচ্ছে রে? কোনে কি হচ্ছে? তো বলছে যে ওই অমুকের মেয়ের বিয়ে হয়েছে, নাম বলবো না, ভিডিও যাচ্ছে, পরে আমার কাটি খুলে দিতে পারে, তো এই জন্যে নাম বলছি না, কারণ সব ভিডিও তো দেখে সবাই, তো এই জন্যে সব বলা ঠিক না। তো এখন আমি নাম বলছি না, তো ওই ওদের বাড়ি ওই বিয়ে হয়েছে গতকালকে, তাই ওই বাজাচ্ছে। তাই আমি বলছি গাইল বিয়ে হয়েছে এখনো বলছে সারা রাত বাজাইছে, আবার এই এখন সকালবেলা শুরু করেছে। তাই আমি বলছি কি হাল খাতা নাকি, যে রাত্রি আসেনি তাই সকালে আবার বাজাইতে ডাকছে যে এইসব হাল খাতা করে যাও? হ্যাঁ, তো আমি গার পরে একটা গামছা দিয়ে তো আমি গেলাম সেই বাড়িতে, যেই বলছি যেই দেখি যে আমার সেই যার মেয়ে বিয়ে হয়েছে সে সুবাদে ভাবি হয় কাঁদতেছে, ও আল্লাহ আমার মেয়ে চলে গেল গো, ও ভাই ভাই, ও আল্লাহ আমার মেয়ে আজকে পর হয়ে গেল গো, ও আল্লাহ আল্লাহ। আমি বলছি যে ভাবি আল্লাহ কোন দিকে যাবে? ছাদের ঘরে ধুমধামাক্কা চলছে আর আপনি নিচে কাঁদতেছেন, ছাদের উপর দিয়ে যাবে না নিচেতে যাবে? হ্যাঁ, আল্লাহ কোন দলের হবে? রহমতের ফেরেশতা পাঠাবে না গজবের ফেরেশতা পাঠাবে? এই নিয়ে তো আসলে বেকায়দা অবস্থা, কারণ উপরে বাজছে ধুমধামাক্কা, নিচেই বলছেন আল্লাহ আমার কি আছে না পাকামো? এমন কোন বাড়ি আছে যে এখন ধুমধামাক্কা বাজে না? বিয়ে মানেই এখন মুসলমানের বিয়ে,
ধুমধামাক্কা বাজতেছে, ডিজে এত জোরে বাজায় যে অন্য মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়, নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না। আর এক বাড়ি যেয়ে আমি বললাম যে এই যে ধুমধামাক্কা বাজাচ্ছেন, আমি একটু নাটকের শুটিং করবো, তাও করতে পারছি না। শুরু করেছেন কেন? বলছে একটা বিশেষ দিন বাজাচ্ছি, তা তোমাদের এত অসুলি হচ্ছে কেন? তো আমি চিন্তা করে রাখিছি ওদের বাড়ি যেদিন কেউ মরে যাবে ওই দিন আমি নিজের খরচে ডিজে ভাড়া করে আনবো, এই নিয়ে ধুমধামাক্কা লাগাবো, বাজা বাজা ধুমছে ধুমধামাক্কা দে দে বাড়ি। বলবে যে কি হয়েছে, মরা আজকে মানুষ মরে গেছে, এসব কি হচ্ছে? আমি কব টাকা আমার, বাজা এটা বিশেষ দিনই বাজবে না, কবে বাজবে? আজকে মানুষ কি প্রতিদিন মরে? আজ মরিয়েছে, আজ বাজবে, বাজা ধুমছে বাজা বাজা। ঠিক আছে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন, সৃষ্টি করেছেন মৃত্যু। আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন জীবন এবং তিনি সৃষ্টি করেছেন জীবন এবং সৃষ্টি করেছেন মৃত্যু, যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারেন তোমরা কে আমলের দিক থেকে কত উত্তম। আর আমরা আমলের দিক থেকে না, কে কত বড় মিক্সার, কে কত বড় ওই যে স্পিকার এনে ডিজে বাজাতে পারি, কে কত বড় পতাকা বানাতে পারি, কে কত বড় ব্রাজিলের পতাকা টানাতে পারি, কে কত ভালো গেঞ্জি গায়ে দিতে পারি, এই নিয়ে প্রতিযোগিতা করে মরার পরে কবরে হাসরে তুমি কি জবাব দিবা? যখন কবরে বলবে ওমান নাবিউকা, তখন তুমি কি বলবা? আমার নবীর দাড়িটা তুমি রাখিলে না, আমার নবীর টুপিটা তুমি মাথায় দিলে না, আমার নবীর পাঞ্জাবির সুন্নাতটা তুমি আদায় করলে না। মরার পরে তুমি যখন মারা যাবা আর যখন বলবা ওগো নবী আমি তোমায় ভালো বাসি, আমার নবী বলবে তাহলে আর্জেন্টিনার গেঞ্জি গাইছিল কেন? কথা কয় না, ঠিক না? পার পাওয়া যাবে? ও আমার ভাইরা, আর্জেন্টিনার ভালোবেসে আজকে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিতে পারো, ব্রাজিলকে ভালোবেসে ব্রাজিলের গেঞ্জি গায়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। তুমি পতাকা টানাইতে পারো ব্রাজিল আর্জেন্টিনার, তাও আপত্তি করলাম না। কিন্তু তুমি আমার রাসূল, যেই রাসূল তোমার জন্য সুপারিশকারী হবে, যেই রাসূল তোমার জন্য সিজদায় পড়ে থাকবে, যেই রাসূল ইন্তেকালের সময়ও বলেছে উম্মতি 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 বলে কেঁদেছেন, ওগো ভাইয়েরা আমার, সেই রাসূলের দাড়িটা রাখতে তোমার লজ্জা করে, সেই রাসূলের টুপিটা মাথায় দিতে লজ্জা করে, সেই রাসূলের পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা করে, সেই রাসূলের আনিত বিধান ইসলাম মানতে তোমার লজ্জা করে, আজান হইলে মসজিদে যাইতে তোমার লজ্জা করে। বলো পরকালের ময়দানে আমার রাসূলের সামনে কেমন করে তুমি দাঁড়াবা? লজ্জা করবে না? আমার রাসূলকে ভালোবাসেন না, ইসলাম ভালোবাসেন না, কোরআন ভালোবাসেন না, কোরআন জীবনে পড়তে পারেন না এমন অনেকেই আছে না নাই? কোরআন পড়া শেখে নাই, হাদিস কোনোদিন ধরে নাই, আমার মা বোনেরাও এমন এখন আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওরে সারা পোলের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, এই বলে তো। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। এরকম করে পরিচয় করায় না? শুধু পরিচয় করায় না, বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে ও মা গাড়ি করে নিয়ে আসিস ওটা কিটা? আল্লাহ আমার বয়ফ্রেন্ড। তা আগে তো বলবি না আল্লাহ
আগে তো বললি যশোরে 10টা রাত থেকে ওটা ফল কিনে আনতাম। আল্লাহ আব্বা ভালো আছে আব্বা, আব্বা আইসো বসি আব্বা। ওরে আমার আব্বা রে, পাকামো এইভাবে পাকামো করবে, মেয়ের উস্কাই দেবে, আর এই যেই হারায় যাবে সেই থানায় যেয়ে কবে আমার মেয়ে 3 দিন ধরে খুঁজে পাচ্ছেন। ওরে আল্লাহ দি, আছে না নাই? মেয়ে ক্রসিং করে, পৃথিবীর সব বন্ধ, কিন্তু ওনার মেয়ের ক্রসিং বন্ধ নেই। কি বন্ধ নেই? ক্রসিং বন্ধ নেই। শুক্রবারেও ক্রসিং খোলা। ও কি ক্রসিং এ যায় না হাত ধরে হেঁটে বেড়ায়? কি করে এই ক্রসিং? আবার মা গর্ব করি অন্য বুকের বলে, এ বু এই তোর মেয়ে ক্রসিং এ গেছে আজকে? কয় না, বন্ধ না। আল্লাহ, কের বন্ধ? আমার মেয়ে গেছে, ও খুব পড়ে। ওরে বিলিয়ন, ও রাত জেগে পড়ে মোবাইলে, রাত জেগে মোবাইলই পড়ে। ও পড়ে না, চ্যাটিং করে। চ্যাটিং করতে করতে ব্যাটিং করি ফেলে। এই অবস্থা। তো তোর মেয়ে ক্রসিং এ যায়নি? না তো। এবার পরে হঠাৎ করে নিখোঁজ, 3-4 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বলছো আমার মেয়ে আজ 3 দিন ধরে বাড়ি আসেনি, বাসে দেখে ক্রসিং করতেছে। কি দেখ ক্রসিং করছে, কোনে দুঃখ করিস না, ক্রসিং করতেছে। এইভাবে মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন, কোরআন শিখান না, হাদিস শিখান না। তার এই জন্যে ওই আমার একটা পর্দার গান শোনাবো। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। ঠিক না? ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে, দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে, দুকুলে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, ফেরেশতা করবে গুণগান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা, ও সবই মিছে মায়া সবই তো ধোকা। সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা, ও সবই মিছে মায়া সবই তো ধোকা। সিরিয়াল বন্ধ করো, ঠিক মতো নামাজ পড়ো, সিরিয়াল বন্ধ করো, ঠিক মতো নামাজ পড়ো, মসজিদে হইলে আজান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, কেউ তা করবে না দান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে, দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে, দুকুলে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। ঠিক না?
আর একটু জোরে, হ্যাঁ আওয়াজ দেবেন, তাইলে শীত থাকবে না। দেখছেন না গা ঘামছে না? কথা বললে গা ঘামে, এত সোজা না। এজন্য আওয়াজ মাঝে মাঝে দিতে হবে না? হবে না? মাঝে মাঝে আওয়াজ দিতে হবে। আওয়াজ দিলে শরীরের মধ্যে একটা এনার্জি তৈরি হবে। ওই আমাদের তাহিরি ভাইয়ের মতো বলা লাগে যে একটা ভাব আইছে না, শরীরের মধ্যে একটা জোশ আইছে না। হ্যাঁ, তো একটা জোশের দরকার আছে না? নাই? আছে। একটু দেখবো আওয়াজ কেমন দিতে পারেন, দেখবো। নারে তাকবীর। হয় নাই? আওয়াজ দিতে হবে বীর বাঙালির মতো শুধু নয়, আওয়াজ দিতে হবে মুসলিমের মতো। যে আওয়াজ শুধু যশোর নয়, যশোরের দড়াটানা নয়, যশোরের মণিহারের মোড় নয়, যে আওয়াজ খুলনা নয়, যে আওয়াজ ঢাকা নয়, যে আওয়াজ ভারত নয়, আরাকান নয়, আফগানিস্তান নয়, ফিলিস্তিন নয়, প্যালেস্টাইন, চেচনিয়া, বসনিয়া নয়, ইরাক, ইরান নয়, আমেরিকা, লন্ডন নয়, এমন আওয়াজ দিতে হবে যে আওয়াজ গোটা বাংলাদেশ, গোটা বিশ্বকে ছাপিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। ফেরেশতারা জানতে পারবে মুসলমানেরা সারা পলে আছে। পারবেন? পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। আমাদের এই তাকবীরের আওয়াজ কি কেড়ে নেওয়া যাবে? এই তাকবীরের আওয়াজ কেড়ে নেওয়া যাবে না। যতদিন বাংলাদেশ আছে ততদিন তাকবীরের আওয়াজ থাকবে। যতদিন বাংলাদেশ আছে ততদিন কোরআন থাকবে। যতদিন বাংলাদেশ আছে ততদিন আল্লাহর দ্বীন এখানে থাকবে, আলেমেরা থাকবে, মুহাদ্দিস মুফতি থাকবে, দ্বীনের কাজ থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে আল্লাহওয়ালা মানুষ ততদিন থাকবে। আল্লাহর এই তাকবীরের স্লোগান আল্লাহওয়ালা মুসলমান বাংলাদেশের জমিন থেকে শেষ করা যাবে না। নারায়ে তাকবীর কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা কোনো দলের স্লোগান নয়, এটা কোনো দেশের নয়, এটা ইরাকের, ইরানের নয়, এটা আফগানিস্তান, আরাকানের নয়, এটা পাকিস্তান, বসনিয়া, চেচনিয়ার নয়। নারায়ে তাকবীর এসেছে মক্কা থেকে, নারায়ে তাকবীর এসেছে মদিনা থেকে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এসেছে আরশ আজিম থেকে। বলেন ঠিক কিনা? এই আওয়াজকে কেড়ে নেওয়া যাবে না। জীবন যেতে পারে কিন্তু কোরআনের অপমান বাঙালি মানতে পারে না। জীবন যেতে পারে কিন্তু তাকবীরের আওয়াজ ছেড়ে দিতে পারে। সেই মুসলমান কি এখানে আছে? সেই মুসলমান কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ দিলে শয়তান পালায়। এই জন্য শয়তানি লোক যারা তাকবীরের আওয়াজ ওদেরও জ্বালায়। ঠিক না? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এমন জ্বলালো কাছে না নাই? কিন্তু ইসলাম কি কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়।
যে ইসলামকে বাংলাদেশের জমিন থেকে দূরে সরিয়ে দিবেন, কোনোদিনও পারবেন না। যতদিন মুসলমান আছে ততদিন ইসলাম থাকবে। তোমরা চাইলে আমাদেরকে কারারুদ্ধ করতে পারো, তোমাদের কারার ঘরগুলো আস্তে আস্তে করে ভরাট হয়ে যেতে পারে, তোমাদের বন্দুকের গুলি শেষ হয়ে যেতে পারে, তোমাদের ফাঁসির রশিগুলো ফুরিয়ে যেতে পারে, কিন্তু বিশ্বাস করো আল্লাহর জমিন থেকে আল্লাহওয়ালা মুসলমান কোনোদিন শেষ করা যাবে না। যাবে। ইসলাম এসেছে গোটা বিশ্বের মানবতার জন্য, অথচ ইসলামের আলো নির্বাপিত করে দিতে চায়। আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আস-সাফে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা চাই কারা? টাকলারা, মশলারা, ম্যাগনেটলারা, বুদ্ধিজীবীরা, ওরা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে। ফু দেবে আর কোরআনের আলো, দিনের আলো নির্বাপিত হয়ে যাবে, নিভে যাবে। না না না, কোনো দিন তা পারবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আমার দিনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজার মধ্যে জ্বালা পোড়া করুক না কেন। বলেন সুবহানাল্লাহ। দিনের আলো নির্বাপিত হতে দেবেন না কে? এই দিনের আলো প্রজ্বলিত করে রাখার জন্য আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছেন। আর এখন অনেক ওয়ারাসাতুল আম্বিয়া আছে, আমার ভাইজান আছে, আকরাম ভাই আছে, কিছুক্ষণ আগে ইমরান ভাই আলোচনা করে গেলেন। অনেক বক্তা আছে, আলেমে দ্বীন আছে, কোরআনের পাখিরা আছে, যারা কোরআনের কথাগুলো বলে যায়, ইসলামের কথাগুলো বলে যায়, দ্বীনের কথাগুলো বলে যায়। এদের জন্য তাদের উপরে যত জুলুম নির্যাতন হোক না কেন, আবার নতুন করে মানুষ তৈরি হবে, আবার নতুন কেউ আসবে, দ্বীনের কথা বলবে। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে কথা বলার মতো লোক থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। সবাই আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো, কত মাস ফজর, নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে। সেই দিন জানি খুব কাছে আছে, আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কত শতজন পথ চেয়ে রই, আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়ে রই, আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব।
আসবে রে সেই দিন ও ভাই, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন ও ভাই, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন ও ভাই, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন ও ভাই, আসবে রে সেই দিন। আসবে না আসবে না? সেই দিন আসবে, আবারও কোরআনের পাখিরা কোরআনের ময়দানে কথা বলবে। এটা আমাদের স্বপ্ন, ঠিক কিনা? বলবো স্বপ্নের কথা। আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি। এইটা খুঁজতেছি ভাই, এই বইটি মাঝে মাঝে, এই বইটা কিন্তু এখানে 100টা গান রয়েছে। কয়টা? 100টা, 100 টাকা করে দাম। আমাদের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে। আপনারা চাইলে আমাদের এখানে ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যানের কাছ থেকে নেবেন। এই বইগুলো নিলে আপনারা গান শিখলে আমার মতো দাওয়াত পাবেন, এক এক রাতি ভালো খাওয়া, ভালো টাকা। কি হ্যাঁ, পাওয়া যাবে না? যাবে না? কেমন লাগে সেই গানটা আমি খুঁজে পাচ্ছি না ভাই। এটা তাহলে মনে হয় আর গাওয়া হলো না। পাইছি পাইছি পাইছি। আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহম আনিছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী, আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি, আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে, আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে, আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে, আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ, আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধিরার অন্ধ, আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে, আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে, আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি, আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব, আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ, আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়েই চলে, আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইয়েরা নিড়ে, আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। এই স্বপ্ন কি আপনারা দেখেন? এই স্বপ্নের পথে কি হাঁটতে চান? এই স্বপ্ন বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে আপনাদের একটু জাগার দরকার আছে না নাই?
জাগার দরকার আছে না নাই? তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো সারাপুলবাসী জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিত আপন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিত আপন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো ও যুবক জাগো, জাগো জাগো ও আমার ভাইরা জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই ওরা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো সারাপুলবাসী জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। কয়তো কয় না, ভুল বললাম? তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে হুতুম পেশা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেশা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে শীতের রাতে হয় না যে তার ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো আমার ভাইরা জাগো। তুমি না জেগে আজ, তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে। বুঝা গেছে? রাজা বললেন গো আমার রাজ্যের মানুষ, তোমরাই আমার পুকুরে দুধ ঢেলে রেখে যাবা, আমি যে পুকুরটা বানিয়েছি ওটা দুধের পুকুর বানাবো। ওই দুধের পুকুরে রাজ্যে ঘোষণা করে দাও আমার জনগণ যেন দুগ্ধ দহন করে, গাই গরু থেকে দুগ্ধ দহন করে আমার পুকুরে ঢেলে রেখে যায়। রাজার এই আদেশ সারা রাজ্যে ছড়িয়ে দেয়া হলো। সবাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। এই চিন্তাটা কে করেছে? সবাই করেছে। সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি গো। এই চিন্তা করে ওই রাতের অন্ধকারে সবাই এসে পানি ঢেলে রেখে গেছে। সকালবেলা রাজা চিন্তা করেছে আমার রাজ্যের মানুষ রাতের অন্ধকারে দুধের পুকুর বানিয়েছে, আমি ওই দুধের পুকুরে সকালবেলা স্নান করব, গোসল করব। সকালবেলা যেয়ে দেখে কিসের দুধের পুকুর গো, হয়ে আছে পানির পুকুর। কের পুকুর? কারণ কি? জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে। তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে, তুমি দেখো চোখ খুলে
তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগার দরকার আছে না নাই? একটু জাগার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, ওগো ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কল্যাণ পাবে, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? এমন কোন ব্যবসার কথা কি বলে দেব? আমরা বললাম, আল্লাহ বলে দাও। আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি, বিআমওয়ালিকুম, আগে এসেছে মালের কথা, তারপরে ওয়া আনফুসিকুম, তারপরে এসেছে জানের কথা। তোমাদের জানমাল দিয়ে আমার দিন কায়েম করার জন্য জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় যদি ডাক এসে যায়, বিজয়ের মাসে যদি কোরআনের মিছিলের ডাক এসে যায়, কোরআন কায়েমের জন্য কোরআনের মিছিলে থাকতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর! আছেন তো? রাজি আছেন? কোরআনের জন্য যদি ডাক আসে, কোরআনের মিছিলে সাড়া দিতে হবে। আমি প্রায়ই বলে থাকি, ওগো আমার মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন যারা রয়েছেন, ক্ষমতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ক্ষমতা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কে চেয়ারে আসলো, কে চেয়ারে থাকলো, কে থাকলো না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই গো। আমাদের মাথা ব্যথা হলো, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সংসদে যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী কোরআন কায়েম করে দেয়, আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি কোরআনের আইন সংসদে কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি ভাইয়েরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারেন, অন্য অন্য দলের ভাইয়েরা থাকতে পারেন, যারা মনে করেন আমরা আওয়ামী লীগ বিরোধী, যারা মনে করেন আমরা বিএনপি বিরোধী, যারা মনে করেন আমরা অমুক দল বিরোধী, তমুক দল বিরোধী, আল্লাহর কসম করে বলি আমরা কোনো দল বিরোধী নই গো। আমরা শুধুমাত্র কোরআনের পক্ষের লোক। কিসের লোক? কোরআনের পক্ষের লোক। আমরা চাই সংসদে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। চোর চুরি করলে তার শাস্তি হাতের কবজির থেকে কেটে দেওয়া হবে। যদি কেউ ডাকাত করে তাইলে তার যে পাশের পা কাটা হবে, তার বিপরীত পাশের হাত কাটা হবে। এটা কোরআনের আইন। যদি কেউ জেনা করে তাইলে তার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে, যদি সে বিবাহিত হয় গো, তাইলে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এবার বলেন দেখি, ধর্ষণ এবং জেনার শাস্তি একই শরীয়ত, তাই না? একই আইন। এখন যদি আমি ধর্ষণ করতাম, কি করতাম? ধর্ষণ, কবির বিন সামাদ যদি ধর্ষণ করে, আর যদি সেটা প্রমাণ হয়ে যায়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে যায়, তাইলে ঠিক এইভাবে আয়োজন করা হবে যে অমুক দিন 5ই ডিসেম্বর কবির বিন সামাদকে সঙ্গে সার করা হবে, পোস্টার করে দেওয়া হবে যে প্রধান আকর্ষণ কবির বিন সামাদ। কারণ কি? ঝাড়া হবে। কি করবে? ও আমার ভাইয়েরা, কবির বিন সামাদের এই অপরাধের জন্য যদি এরকম মঞ্চ করে, প্যান্ডেল করে
স্টেডিয়াম করে চারিদিকে লোকজনদেরকে বসায় কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর নবীর আনিত বিধান অনুযায়ী যদি কবির বিন সামাদকে শাস্তি দেওয়া হয়, মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো, তারপর চারিদিক থেকে ইট পাথর মারা হলো। এই যে ক্যামেরাগুলো আছে, আমাদের ভাইয়েরা সবাই ভিডিও করবেন, সেইগুলো আবার ইউটিউবে দিয়ে দেবেন। আবার টেলিভিশনের সাংবাদিকেরা লাইভে কাস্ট করবে, টেলিভিশনে সরাসরি 71, 72, 71, 72 যত টেলিভিশন আছে সব টেলিভিশনে এটা দেখানো হবে। এইটা যখন আমার যুবক ছেলেরা দেখবে গোরে, বলেন দেখি ওরা গার্লস স্কুলের সামনেতে যাবে নাকি? যাবে? গার্লস স্কুলের সামনেতে তো যাবেই না, বরং কোনো মেয়ে যদি বিপদে পড়েও ডাক দেয়, আব্দুল ভাই, কবে ভাই বাপ চাই ভাই, তুই আমার ডাকিস নে, তুই আমার ডাকিস নে, তোর জন্যই নেটওয়ার্ক হারাই ফেলবো, ঠিক না? কোন যুবক আর গার্লস স্কুলের সামনে যাবে না, কোন মেয়েকে উত্ত্যক্ত করবে না, কোন মেয়েকে কাটি মারবে না, কোন মেয়ের বাড়ির সামনে যেয়ে বসে থাকবে না, এতিমের মতো বসে থাকবে না, ফেসবুকে ডিস্টার্ব করবে না, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবে না, মিস কল বা ফোন কল করে ডিস্টার্ব করবে না। তবে এই ক্ষেত্রে আমার যুবকেরা দায়ী না। আমার যুবকেরা দেখেন কত সুন্দর সোনার টুকরো ছেলেরা, এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন, এখানে অনেকেই বসে বসে কথা শুনছেন, এদেরকে খারাপ বানায় বলে মাহফিলে আসার আগে সেটিং করে বলে দিয়েছে আমি যাব, তুমি আমার জন্য বাদাম কিনে রাখবে। কি বিশ্বাস হয় না? বাদাম যদি না দাও তাইলে আমি কিন্তু আর একজনের কাছ থেকে বাদাম নেবো, তোমার সাথে ব্রেক ফেল। কি ব্রেক আপ? 7 আপ না, আবার 7 আপ তো ব্রাজিলরা খাতে চায় না, ব্রাজিলকে 7 আপ দিলি